টানা খেলার ধকল নিতে পারছেন না মুস্তাফিজুর রহমান, যে কারণে ঢাকা প্রিমিয়ার লিগ থেকে দূরে আছেন টাইগার বাঁহাতি পেসার। আগের তুলনায় অনেকটা কম পারিশ্রমিক অফার করায় ডিপিএল খেলছেন না, এমন কথা চাওর হলেও মুস্তাফিজের না খেলার কারণ ইনজুরি ছাড়া আর কিছুই নয়। আইপিএলে দল পেতে পারেন এমন কথার সত্যতাও মেলেনি। চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শেষে গ্রামের বাড়ি সাতক্ষীরায় অবসর সময় পার করছেন মুস্তাফিজ। বিশ্বস্ত সূত্রে জানা গেছে ৯ বছর আগের ব্যথা ফিরে এসেছে তার কাঁধে, যে ব্যথার কারণে সার্জারি পর্যন্ত করাতে হয়েছিল দ্য ফিজকে। বিসিবি সূত্র অবশ্য বলছে মুস্তাফিজের খেলায় বিরতি পড়ার কারণ ওয়ার্কলোড ম্যানেজমেন্ট। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন ১৬ পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। তাই তো প্রশ্ন উঠেছে বিপিএল চলাকালীন জাতীয় দলের ক্রিকেটারদের ওপর যাতে বেশি চাপ না পড়ে সেদিকে নজর রাখার বার্তা কি ফ্র্যাঞ্চাইজিগুলোকে দিয়েছিল কিনা বোর্ড। বিপিএলে টানা ১২ ম্যাচ মুস্তাফিজকে খেলিয়েছে ঢাকা ক্যাপিটালস। তার আগে জাতীয় লিগ টি-20তেও নামতে হয়েছিল বলা চলে একরকম বাধ্য হয়েই। ২০১৫ সালে বাংলাদেশের ক্রিকেটে রূপকথার মতো উত্থান ঘটেছিল মুস্তাফিজের। দেশের মাটিতে একের পর এক সিরিজে প্রতিপক্ষকে মায়াবী কাটারে বুঁদ করে সাফল্যের আকাশে উড়ছিলেন। আইপিএল মাতিয়ে ফেরার পরই ডাক আসে ইংল্যান্ডের ঘরোয়া আসর টি-20 ব্লাস্টে। স্পেশাল এই ট্যালেন্টের বিশ্রামের কথা ভুলে একের পর এক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার ছাড়পত্র দেয় তৎকালীন ক্রিকেট বোর্ডের নীতি নির্ধারকেরা। ইংল্যান্ডে যাওয়ার পর ২৪ ঘন্টা না পেরোতেই মাঠে নেমে হন ম্যাচ সেরা। পরের ম্যাচেই কাঁধের চোট তাকে ছিটকে দেয় দীর্ঘ সময়ের জন্য। সার্জারি করে দেশে ফিরে ৬ মাসেরও বেশি সময় মাঠের বাইরে থাকতে হয় মুস্তাফিজকে। কাঁধের সেই ব্যথা আবার ফিরে আসায় শঙ্কাটা বাড়ছে, আবার তাকে যেতে হবে না তো ছুরি কাচির নিচে। সাজ্জাদ খান, কালবেলা।